কিউআর কোড বর্তমানে এই ডিজিটাল যুগে এটি কিন্তু বহুল ব্যবহৃত একটি প্রক্রিয়া। কিউআর কোড মানে কুইক রেসপন্স কোড, যার মাধ্যমে নির্ভুলভাবে খুব দ্রুত ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনারা অনেকেই এই কিউআর কোডের সাথে পরিচিত। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব দ্রুতই কিন্তু ফ্রিতে তৈরি করে নিতে পারেন আপনার ব্যক্তিগত নাম ঠিকানা দিয়ে, অথবা আপনার দোকানপাট, ব্যবসা বাণিজ্য অথবা কোনো প্রতিষ্ঠানের জন্য একটি কিউআর কোড তৈরি করে ফেলতে পারেন। তো বন্ধুরা, চলুন দেখাবো কিভাবে আপনার হাতের মোবাইল দিয়ে কিউআর কোডটি করবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব, ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে। তো প্রথমেই বন্ধুরা, আপনারা চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে কিউআর কোড জেনারেটর প্রো। এটা লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে দেখবেন আপনি ঠিক 4 নাম্বার যে অ্যাপসটা আছে কিউআর কোড জেনারেটর প্রো, এবং নিচেও কিন্তু প্রো লেখাটা আছে, ঠিক যেরকমটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করতে একটু সময় নেবে, অলরেডি আমি ইনস্টল করে রেখেছি। চলুন আমরা কিউআর কোড জেনারেটর প্রো অ্যাপসটি ওপেন করে দেখছি। এখানে কিন্তু আপনার লাইফ টাইম, ইয়ারলি, মান্থলি কিনে নিতে পারেন এটার জন্য। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই ফ্রি ভার্সনটা ব্যবহার করেন। কোনো প্রয়োজন নেই আপনি টাকা খরচ করে কিউআর কোড বানানো। তাই এখানে যে ক্রস চিহ্নটা আছে উপরে, আপনি একটু ক্রস দিয়ে এটি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে ঠিক উপরে দেখবেন একটা ইন্টারফেস চলে আসছে, ক্রিয়েট কিউআর কোড। এখানে একটা ট্যাপ করুন। ট্যাপ করার পরে আপনার কিন্তু অ্যাড আসবে, যেহেতু আপনি ফ্রি ভার্সনটা ইউজ করতে চাচ্ছেন। তো অ্যাড আসলে অ্যাডটা দেখার পরে আপনি স্কিপ করে দিবেন। তো বন্ধুরা, অ্যাডটা স্কিপ করার পরে দেখুন এখানে নিচে অনেকগুলো অপশন এসেছে। আপনি আসলে কি কাজের জন্য আপনার কিউআর কোডটি বানাতে চান সেটি সিলেক্ট করুন। যেমন টেক্সট, যদি আপনি আপনার ব্যক্তিগত তথ্য, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে করতে চান তাহলে আপনি টেক্সট অপশনটা বাছাই করতে পারেন। যদি দ্বিতীয়বার দেখুন ওয়েবসাইট আছে, যদি আপনি কোনো ওয়েবসাইটের জন্য কিউআর কোড বানাতে চান, ওয়েবসাইট, এখানে কন্ট্যাক্ট, ওয়াইফাই, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, নানান ধরনের কিউআর কোড বানানোর অপশন আছে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে টেক্সট সিলেক্ট করে। তো টেক্সট সিলেক্ট করার পরে উপরে দেখবেন ঠিক টেক্সট লেখা আছে, প্লিজ ফিল ইন দা টেক্সট হিয়ার। তো আপনি এখানে ট্যাপ করবেন। যেমন ধরুন আমি আমারটা করে দেখাচ্ছি, নেম, যখন আপনার তথ্য ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনি ক্রিয়েট নামের একটা অপশনে চাপ দিতে পারেন। ক্রিয়েট নামের একটা অপশনে চাপ দিলে তখন দেখবেন আপনার কিউআর কোডটি কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার আপনার এই কিউআর কোডটিকে ডিজাইন করবেন। কিভাবে সুন্দর মতো ডিজাইন করা যায়, তো দেখুন এখানে টেমপ্লেট, কালার, ডটস, আইস, লোগো, টেক্সট, নানান কিন্তু তথ্য আছে। তো আপনি প্রথমেই টেমপ্লেটে চলে যাবেন। টেমপ্লেটে গেলে আপনারা দেখতে পাবেন নিচে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট আছে। যে ডিজাইনটা আপনার পছন্দ সেই ডিজাইনটি আপনি সিলেক্ট করতে পারেন। যেমন ধরেন এখানে যদি এটা ট্যাপ করে দেন তাহলে এরকম টেমপ্লেট আপনার আসবে। নিচে দেখুন আরো অনেক ধরনের টেমপ্লেট আছে, চাইলে আপনি এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। এখানে আরো অপশন আছে, হট, নিউ, সোশ্যাল, ফান, দেখেন অনেক আছে। কিন্তু চাইলে আমি এই আপেলটা ব্যবহার করতে পারি। তো আজকে আমি এই আপেলটা ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে দেবো। এখানে টিক দেওয়ার পরে দেখুন এখন কিন্তু কালার, আপনি কিউআর কোডের কি কালার চাচ্ছেন সেটি চাবে। চাইলে আপনি এখানে আপনার কালারটি লাল করতে পারেন, ব্ল্যাক করতে পারেন। তো আমি বলবো স্ট্যান্ডার্ড কালার ব্ল্যাক, ব্ল্যাকটা রাখাই বেটার হবে। আইসে গেলে দেখতে পারবেন ঠিক 3 কর্নারে যে 3টা রাউন্ড শেপ বক্স আছে ওটি চেঞ্জ হয়ে যাবে আইতে গেলে। তো আইসে গেলে দেখুন আপনি এটি দিলে এরকম হয়ে যাবে। আপনি যদি স্কোয়ার দেন স্কোয়ার হবে, স্টার মার্ক দিলে স্টার মার্ক হবে। যেটি আপনার ভালো লাগবে আপনি সেটি রেখে দিবেন। চাইলে ক্ষেত্রে আপনারা লোগো যে অপশনটা আছে, লোগোতে গিয়ে ঠিক মাঝখানে আপনারা লোগো ব্যবহার করতে পারেন। যদি আপনি এখানে হোয়াটসঅ্যাপ দেন দেখবেন মাঝখানে একটা হোয়াটসঅ্যাপ আসবে। আপনি চাইলে এখানে একটা
ইউটিউব আসবে, ফেসবুক আসবে। চাইলে আপনারা এটিও ব্যবহার করতে পারেন পার্সোনাল কাজের জন্য। তো যখন এটা হয়ে যাবে তখন ঠিক উপরে দেখুন সেভ নামক একটা অপশন আছে। আপনি যদি সেভে চাপ দেন তাহলে কিন্তু আপনার কিউআর কোডটি সেভ হয়ে যাবে। এবার গ্যালারিতে গেলে আপনি দেখতে পাবেন আপনার কিউআর কোডটি পুরোপুরিভাবে সেভ হয়ে গেছে। এটা যদি স্ক্যান করেন আপনার পুরো ঠিকানা, নাম ঠিকানা দেখতে পারবেন। আমি আপনাদের স্ক্যান করে দেখাচ্ছি। এই কোডটি ওপেন করে আপনি উপরে দেখুন পিকচারের একটি সিম্বল আছে, ওখানে একটি প্রেস করবেন। প্রেস করার পরে আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে ফটোস। ফটোস থেকে আপনি আপনার স্ক্যানারটি এখানে সিলেক্ট করে দিন। দেখবেন সিলেক্ট করার পরেই আপনার পুরো তথ্যটি চলে এসছে। দেখুন ঠিক উপরে আমার এই অ্যাপেলের ভিতরে যে বারকোডটি ছিল সেটি স্ক্যান করে কিন্তু যে কেউ সহজেই আমার নাম, ঠিকানা সহ মোবাইল নাম্বার সহ সমস্ত তথ্যটা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই আপনার বারকোডটি তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সকলের শুভকামনায় আমি মিথুন দেব আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।